পর্যন্ত নিয়ে গেছে কি যায় নাই বলুন? নিয়ে গেছে, কিন্তু সে পরিবর্তন হতে পারল না। আত-তাকদীর লা ইয়ারুদ্দুহু ইল্লা বিদ-দুআ। এতক্ষণ পর্যন্ত ভাগ্য পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে। ঠিক কিনা বলেন? এই চাওয়া, এই পাওয়া আল্লাহর কাছে চাইতে হয়। ঠিক কিনা বলে? গভীর রাতে, অন্ধকার রাতে, যদি আপনি নিশি রাতে, কেউ জানে না কার ভিতরে কি আমল আছে, কেউ বলতে পারবে? আমি রাতে শুই শুই ভাবি, আল্লাহ, নামাজ নামাজ নামাজ, হায় আল্লাহ, তুমি যদি কিয়ামতের মাঠে সেদিনকে সঠিক বিচার করো, এলাকার কোনো মানুষ তো জান্নাতে যেতে পারবে? পারবে না। একজন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ, হ্যাঁ আল্লাহ, তাহলে দেশের মানুষের, এলাকার মানুষের কি অবস্থা হবে? আজকে আমরা মুসলমান, আমাদের ভিতরে কিছু ছেলে মদ নিয়ে ব্যস্ত, আমাদের ভিতরে কিছু মানুষ সুদ নিয়ে ব্যস্ত, আমাদের ভিতরে কিছু ছেলে ফ্রি ফায়ারে পাবজিতে ব্যস্ত, আমাদের কিছু ছেলে হিরোইনে ব্যস্ত, আমাদের কিছু ছেলে জিনাতে ব্যস্ত, আমাদের কিছু ছেলে টিভিতে ব্যস্ত, আমাদের কিছু ছেলে লটারিতে ব্যস্ত, আমাদের কিছু ছেলে মিথ্যা কথা বলার জন্য ব্যস্ত। আল্লাহ, সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাদের সঙ্গে বিচার করেন, আমরা কেউ জান্নাতে যেতে পারবো? কেউ জান্নাতে যেতে পারবো না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের আগে কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে না। এবার আসলে আমি দুইটি কথা বলবো বলেছি। একটা বলেছি আপনাদের সম্মুখে যে আল্লাহ হিদায়াত দেন, কিন্তু বান্দা হিদায়াত নিতে পারে না, সে বঞ্চিত হয়, দূর হয়ে যায়, সরে যায়। দ্বিতীয় কথা বলেছি যে আল্লাহ চাইলে জাহান্নাম থেকে নাম কেটে তাকে জান্নাতে আল্লাহ ঢোকাতে পারেন। ঠিক কিনা বলে? এবার আসুন, আপনার মক্কার জিন্দগি এখন বর্তমান জামানায় ভারতবর্ষের জমিনে মুসলমান হওয়া, মুসলমানের পরিচয় দিলে তার ওপর অত্যাচার, জুলুম। ঠিক কিনা? তাড়াতাড়ি বলুন। কোথাও মসজিদ ভাঙার গল্প, কোথাও গরুর নামে পিটিয়ে খুন করার গল্প, মুসলমানের মেয়ে ধর্ষণ হচ্ছে। ঠিক কিনা? তাড়াতাড়ি বলুন। কোনটা বলি আর কোনটা রাখি? আমি যদি বাস্তব নিয়ে আলোচনা করি, বাস্তব নিয়ে আলোচনা করব, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, আলোচনা সমাপ্ত থেকে যাবে, কিন্তু আমি বাস্তব নিয়ে বলতে চাই নাই। একটু জ্ঞানীদের জন্য ইশারা দেব, ইশারাটুকু হলো জ্ঞানীদের জন্য যথেষ্ট। ঠিক কিনা? মক্কার জিন্দগি, মক্কার সময় আপনার যখন মুসলমানদের বিজয় হয় নাই, কাবা যখন ইহুদি কাফের বেঈমানদের করতলে রয়েছিল, ওই সময়ের ঘটনা আপনাদের কাছে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জীবনে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল এই মানুষটার নামটা কি? তাড়াতাড়ি বলে ফেলুন। কে বলবে? মক্কার জিন্দেগি বিশ্ব নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল এই মানুষটার নাম কে বলতে পারবে? কি নাম বলেন? একজন বলেন না। কি এতগুলো মানুষের মধ্যে কেউ পারবো না? কেউ পারবো না? আবু জেহেল। আচ্ছা, এলাকায় কাউরির নাম আবু জেহেল আছে? খুঁজে পেয়েছেন কোনোদিন? কোন গ্রামে আছে? আবু জেহেল নাই। আল্লাহ বলছে দুনিয়া থেকে মিটিয়ে দেবো। আল্লাহ তাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? মিটিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, হায় রে মুমিন মুসলমান, তোমরা যখন লাইনচ্যুত হয়ে যাবে না, তখন আমি ইহুদি, নাসারা, বেদিন, মুনাফিক, কাফির, বেঈমান তাদেরকে দিয়ে আমি মসজিদ পরিপূর্ণ করে দেব। এখন হচ্ছে কি হচ্ছে না বলুন? আমেরিকানে প্রকাশ্যে আজান ছিল না, এখন অফিন বলছে আজান দাও, আজান দাও, আজান দাও, আজান দাও। ঠিক কিনা বলেন? ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। দেখবেন কুকুরে যখন বিড়ালকে তাড়া করে, তখন বাবলা গাছ কাঁটা আছে না খাজুরের কাঁটা আছে, বিড়াল অত বেঁচে থাকে না। দেখে কি? তখন আমাকে উঠতে হবে, বাঁচতে হবে। তাই আমেরিকার এখন হয়েছে তাই। ডোনাল্ড ট্রাম্প হাউ করে কাঁদছে, কেঁদে কোনো লাভ নাই, কারণ স্রষ্টা একজন, হাল ছেড়ে দিয়েছে। একজন রয়েছেন, তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি রব, তিনি আল্লাহ। আল্লাহর মার দুনিয়ার বার। আমরা যেমন মার লাঠি মেরে দিই, কিন্তু আল্লাহ মারবেন ওইভাবে?
ওইভাবে আল্লাহ মারবেন। আমি তো বলতে চাচ্ছিলাম না, বাস্তব বলবো না, কিন্তু আবার বলতেও হচ্ছে, না বললেও উপায় নাই।